হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের এইচএসসি আরো একটি স্টোরি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে উর্মি। উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। এটাও তোমাদের সৃজনশীল টাইপ, যেটা ক্রিয়েটিভ যে স্টোরি গুলো আছে সেটা সেখানে ফেল করছে, তারপর বাড়িতে চলে আসছে। সেটা আজকে আমরা কমপ্লিট করব। খুবই ইজি, খুবই সুন্দর করে একবার দেখলেই তুমি এটা কি ইজিলি কাজ করতে পারবে এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে, ঠিক আছে। কথা না বলে দেখো এবং ভিডিওটিতে একটি লাইক দিও ব্রো, ঠিক আছে। অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করি, লাইক দিস ভিডিও, ওকে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এইচএসসি স্টোরি, বোর্ড হচ্ছে বরিশাল। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিও কোয়ালিটি এইচডি করে নাও। আচ্ছা, খুবই সহজ করে দিয়েছি। যদি ভালো করে একবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং খাতায় নোট ডাউন করে রাখো, তাহলে কি সহজেই মুখস্থ হয়ে যাবে আশা করি। আচ্ছা, সেটা হচ্ছে কি, দেখো উর্মি এবং এই যে লাল অংশটা মার্ক করা আছে, এটা তোমাদের মানে কোশ্চেনে দেওয়া ছিল, বাকিটা তোমাকে ফুলফিল করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, উর্মি ওয়াজ অ্যান এইচএসসি এক্সামিন, ও আচ্ছা একজন এইচএসসি পরীক্ষার্থী ছিল। আফটার কমপ্লিটিং হার এইচএসসি এক্সাম শেষ করার পরে, কমপ্লিট করার পর শি ওয়েন্ট টু ঢাকা, তিনি ঢাকা গিয়েছিল টু টেক দ্য অ্যাডমিশন টেস্ট, এখানে অ্যাডমিশন টেস্ট দিতে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে এইচএসসি পরে ঢাকাতে গিয়েছিল। বাট আনফর্চুনেটলি, কিন্তু দুঃখবশতভাবে, শি ডিড নট গেট এ চান্স দেয়ার, কিন্তু কি দুঃখজনকভাবে সেখানে তিনি চান্স পায় নাই। ফিলিং স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড শি রিটার্ন, ঠিক আছে। এখানে ফিলিং স্যাড, দুঃখ নিয়ে, এবং ফ্রাস্ট্রেটেড, হতাশাপূর্ণ হয়ে, শি রিটার্ন ড্যাশ 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 এখানে দেওয়া ছিল, বাকিটা তোমাকে ফুলফিল করতে হবে, এই অংশটা দেওয়া ছিল। আচ্ছা, যেটা বলছি সেটা হচ্ছে চান্স না পেয়ে শি করছে, এখানে দুঃখ পেয়ে এবং হতাশা হয়ে চলে আসছে, রিটার্ন করছে, ঠিক আছে, ব্যাক করছে। আচ্ছা, সেটা হচ্ছে এই স্টোরিটা কিন্তু আমরা এখানে দুইভাবে শেষ করতে পারি। সেটা হচ্ছে একটা এখন খারাপ দিক, ব্যাড ইম্প্যাক্ট বলতে পারি। সেটা হচ্ছে লাইক এরকম যে বাড়িতে গিয়েছিল, তারপর সে পড়াশোনা করে নাই, এখানে ভেঙে পড়ছে, তারপর এখানে পারিবারিকভাবে তাকে বিবাহ দিয়ে ফেলছে, এরকম বাল্য বিবাহ শিকার হয়েছে, লাইক এরকম বলতে পারি। এটা হচ্ছে খারাপভাবে আমরা নিতে পারি স্টোরিটা, কিন্তু আমরা সেটা নিব না। আমরা লাইক অন্য একটা ভালো দিকে নিয়ে যাবো। সেটা হচ্ছে বাড়িতে চলে গেছে, তারপর ওর প্যারেন্টসরা ওকে মোটিভেট করছে, তারপর ও আবার যে আদার্স ইউনিভার্সিটিস গুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিয়েছে এবং ভালো একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশে চান্স পেয়েছে, ঠিক আছে। স্টোরির ক্ষেত্রে যেগুলো ক্রিয়েটিভ, যেগুলো সৃজনশীল টাইপের স্টোরি আছে, অলওয়েজ তুমি একটা ভালো একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসার চেষ্টা করবা, কখনোই নেগেটিভের দিকে যাবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং তোমার কি দরকার সেগুলো কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এই অংশটা তোমাদের প্রশ্ন দেওয়া ছিল, আমি এটা আবার এখানে রিপিট করছি, ঠিক আছে। একটু আবার নতুন করে দেখে নাও আর কি, আমি দুইবার এটা দিয়েছি আর কি, এটা দেওয়া ছিল, এটা আমি আবার এখানে দিয়েছি। তোমাদের তো অবশ্যই দিতে হবে, এই অংশটা দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর তুমি কি করবা, এখান থেকে একটা টাইটেল নিবা, স্টোরির জন্য অবশ্যই টাইটেল নিতে হবে। এখানে আমি টাইটেলটা দিয়েছি এ নিউ বিগিনিং ফর উর্মি, উর্মির একটা নতুন শুরু আর কি। এই অংশটুকু আমি আবার নিয়েছি এখানে। দেখো, উর্মি ওয়াজ অ্যান এইচএসসি এক্সামিন, ও যে এইচএসসি পরীক্ষার্থী ছিল। আফটার কমপ্লিটিং হার এইচএসসি এক্সাম শি ওয়েন্ট টু ঢাকা টু টেক দ্য অ্যাডমিশন টেস্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, বাট আনফর্চুনেটলি শি ডিড নট গেট চান্স দেয়ার। ফিলিং স্যাড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড শি রিটার্ন টু হার ভিলেজ। আচ্ছা, এই পর্যন্ত ছিল। আচ্ছা, রিটার্ন এখানে তোমাদের ছিল আর কি প্রশ্ন। তারপর হচ্ছে টু হার ভিলেজ, এটা হচ্ছে ওই যে এক্সামিন ছিল এইচএসসি, এবং এইচএসসি কমপ্লিট করার পর ঢাকা গিয়েছিল অ্যাডমিশন টেস্ট দিতে, কিন্তু দুঃখজনকভাবে তিনি চান্স পায় নাই। তারপর এখানে হতাশা এবং দুঃখ নিয়ে ফিরে আসছিল ওর ভিলেজ, ওর গ্রামে ফিরে আসছিল। এটা হচ্ছে তোমাদের দেওয়া ছিল অংশটা, বাকিটা আমি কিভাবে শেষ করছি একটু দেখো। আচ্ছা, হার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাপোর্টেড হার ডিউরিং দিস টাফ টাইম, ওর যে ফ্যামিলি আছে এবং ওর যে ফ্রেন্ডসরা আছে ওকে সাপোর্ট করছে এই টাফ টাইমে, ঠিক আছে, এই যে কষ্টসাধ্য এবং কঠিন সময়টায়। দেন এনকারেজড হার, তাকে সবসময় কি ইন্সপায়ার করছে বা উৎসাহিত করছে, সাহস জুগিয়েছে। নট টু লস হোপ অ্যান্ড ট্রাই ফর আদার ইউনিভার্সিটিস, ওকে আশা হারাতে নিষেধ করেছে। অ্যান্ড ট্রাই টু, এবং চেষ্টা করতে বলছে, ফর আদার ইউনিভার্সিটিস, এবং অন্যান্য যে ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোর জন্য ট্রাই করতে বলছে। উইথ দেয়ার মোটিভেশন, তাদের মোটিভেশন নিয়ে উর্মি অ্যাপ্লাইড ফর চিটাগং ইউনিভার্সিটি, উর্মি কি করছে, চিটাগং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে। শি প্রিপেয়ার্ড হারসেলফ, তিনি নিজেকে প্রস্তুতি করেছে। অ্যাগেইন, পুনরায় নিজেকে প্রস্তুতি করেছে। দিস টাইম, এই সময়, উইথ মোর ডিটারমিনেশন, এখানে অনেক দৃঢ় সংকল্প নিয়ে, অ্যান্ড ফোকাসেস নিয়ে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই টাইমে প্রিপারেশন নিয়েছে তার থেকে অনেক বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি প্রিপারেশন নিয়েছে আর কি, ঠিক আছে। এ ফিউ উইকস লেটার, এক সপ্তাহ পরে, দ্য অ্যাডমিশন রেজাল্ট ওয়াজ পাবলিশড, অ্যাডমিশন যে ফলাফলটা আছে সেটা পাবলিশড হয়েছিল। উর্মিস হার্ট ফিল্ড উইথ জয়, উর্মির যে হৃদয়টা আছে সেটা আনন্দে, জয়তে এখানে পরিপূর্ণ হয়ে গেছে। হোয়েন শি স
যখন তিনি দেখেছিলেন হার নেম অন দ্য লিস্ট, ওই যে অ্যাডমিশন লিস্ট থাকে, ঠিক আছে, এখানে লিস্ট এখানে প্রকাশ করে, যখন তিনি সেখানে নাম দেখেছিলেন তার এখানে কি হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে। শি গট এ চান্স অ্যাট চিটাগাং ইউনিভার্সিটি, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। আর ফ্যামিলি সেলিব্রেটেড হার সাকসেস, ওর কি ফ্যামিলি ওর ফ্যামিলি ওর সাকসেসটাকে সেলিব্রেট করছে, উদযাপিত করছে। অ্যান্ড উর্মি রিয়েলাইজড, এবং উর্মি বুঝতে পেরেছিল দ্যাট যে ফেইলিওর ইজ নট দ্য এন্ড, ফেইলিওর এখানে কি শেষ না, বাট এ স্টেপ টুয়ার্ড এ নিউ অপরচুনিটি, এবং এটা হচ্ছে একটা স্টেপ ধাপ পরবর্তী সুযোগের জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে শি প্রমিসড হারসেলফ, তিনি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল টু ওয়ার্ক হার্ডার, এখানে অনেক কঠিনভাবে পরিশ্রম করবে, অ্যান্ড মেক দ্য বেস্ট ইউজ অফ দিস চান্স, এবং এই চান্সটার একটা ভালো তিনি কি ব্যবহার করবে, যে চান্স পেয়েছে চিটাগং ইউনিভার্সিটিতে। উর্মি স্টার্টেড হার জার্নি অ্যাট চিটাগং ইউনিভার্সিটি, উর্মি ওর জার্নিটা চিটাগং ইউনিভার্সিটি শুরু করছে উইথ ফ্রেশ মাইন্ড অ্যান্ড স্ট্রং হোপ, একটা ফ্রেশ মাইন্ড এবং স্ট্রং, একটা শক্তিশালী এবং শক্ত একটা আশা নিয়ে, ফর এ ব্রাইট ফিউচার, ভবিষ্যতে একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তো এটাই হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2024-এর স্টোরি। এভাবে শেষ করতে পারলে জাস্ট তোমার টিচার ইমপ্রেসড হয়ে যাবে এবং ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে, ঠিক আছে। কি দরকার, কমেন্ট হেয়ার।